অলরাইট 42.11 লিটার আসছে, 320 কিলোমিটার রাইড করছি আমি 7.61 লিটার ফুয়েলে আর কি। ঢাকার যে টেসলা ব্যাটারি রিক্সা ওগুলো কিন্তু এখন হাতিঝিলের মতো রাস্তাতেও চলে, তাদের এখন আর কোনো বাধাই নাই। তো ওই জিনিস মাথা রেখে রাস্তায় রাইড করেন, খুবই সাবধান। ওই যে আমার সামনে একটা চলতেছে টেসলা হাতিঝিলের রাস্তাতে, পুরাই ওয়াও সিচুয়েশন না? আরে সিএনজি রে ভাই, আমার বুক ধরপড় করতেছে, হঠাৎ করে সিএনজি ডানে চান নিছে। এই যে টেসলা, এই যে হাতিঝিলে চলতেছে। এই হোয়াট ইজ আপ রাইট নাও। আমি লালমাটিয়ার ভিতরের দিকে আছি, এখান দিয়ে হচ্ছে বের হয়ে আমি আসাদ গেটে যাব তেল ভরতে। আজকে আমি দেখবো আমার মাইলেজ কেমন আসে। অনেকদিন পরে আমার মাইলেজটা চেক করা হবে। পকেটে 1000 টাকা ক্যাশ নিয়ে নিছি, 1000 টাকার বেশি লাগে নাকি কে জানে, দেখা যাক। তেল আছে হচ্ছে 2 দাগ এবং মিটারে দেখাচ্ছে 244 কিলোমিটার, 244 কিলোমিটার। এর সাথে যোগ করতে হবে আরো 70 কিলোমিটারের মতো, আরো বেশি হতে পারে। 72 কিলোমিটার ছিল আই গেস, কারণ যখন 72 কিলোমিটার ছিল তখন আমি আবার ট্রিপটা 0 করে নিয়েছিলাম। তো 244 যোগ আরো 70 কত হয়, 310 প্লাস আর কি। সমস্যা নাই, টোটাল যে কিলোমিটার আছে ওইটা আমার অ্যাপের ভিতরে ইনপুট দিলেই চলে আসবে আমি এর মাঝখানে কত কিলোমিটার চালাইছি। এবং 300 প্লাস কিলোমিটার, 2 লাখ ফুয়েল আছে, খারাপ না। দেখা যাক মাইলেজ কেমন আসে। অলসো এর মাঝখান দিয়ে হচ্ছে আমি ওই যে ওইখানে গেছিলাম 300 ফিট জিন্দা পার্ক, ওসব জায়গাতে গেছিলাম এবং ওই দিন প্রায় 70 কিলোমিটার মতো আমি রাইড দিয়েছিলাম। যদিও আমার পিছনে আরেকজন পিলন ছিল, আমি একা রাইড দিই নাই এবং ওর ওজন হচ্ছে 80 কেজির উপরে, কে জানে 80 কেজির উপরে হবে আগে। তারপর অত বেশি ম্যাটার করে না, একা মনে করেন রাইড দিলে 300 ফিটে যেরকম ফুয়েল খায়, তো পিছনে একজন দিয়ে রাইড দিলে একই রকমই আর কি। খুব কম পরিমাণে ডিফারেন্স আসতে পারে আর কি মাইলেজে। যাই হোক, এখন আসাদ গেটের দিকে যেহেতু যাবো, তাই ভিতরের দিকে রাস্তাগুলো দিয়ে একটু শর্টকাট মারার ট্রাই করি। এখানে হচ্ছে লালমাটিয়ার ব্লক কত জানি নাকি কত, আই ডোন্ট নো। ওই রাস্তা চিনি, রাস্তাটার নাম জানি না। আর ডান দিকে গেলে হচ্ছে ওয়াসা। এবং আজকে মাইলেজটা চেক করব। মাইলেজটা চেক করার পরে হাতিঝিলে যাব। আমার হাতিঝিলের মধ্যভাগে কাজ আছে, সো হাতিঝিল পর্যন্ত একটা রাইডের ভিডিও হবে আর কি। আজকে কত মাইলেজ এক্সপেক্ট করা যায় ওইটা বলা যায় হচ্ছে আই গেস 40-এর উপরে আসার পসিবিলিটি আছে। তবে 40-এর উপর যতই যাক ওইটা হবে বোনাস। আর আগের বার তো 30-এর নিচে নেমে গেছে, আপনারা দেখছেনই, কারণ আমি মোটরসাইকেলটার যত্ন খুবই কম নিছি। সবকিছু মিলা খুবই অবহেলায় ছিল। দেখা যাক এবার কেমন আসে। যেটাই হোক, আশা করতেছি 40-এর উপরে। 40-এর উপরে এবার যতই হোক ওইটা হবে আজকের জন্য বোনাস। মেইন রোডে ঢুকে গেলাম। ওকে, একেবারে ফুয়েল পাম্পে গিয়ে তারপরে ভিডিও অন করি। ফুয়েল তো তলানিতে ফুল 950। ওকে, 7.6 লিটার, 950 টাকা নিল আমার। তাহলে এবার ইনপুট দেই অ্যাপের ভিতরে গিয়ে, প্লাস ফুয়েল, কারেন্ট অডোমিটার হচ্ছে 8311, ফুয়েল ভলিউম 7.3 নাকি 7.5, 7.6 লিটার, 950, 125 টাকা করে, 7.6। ফুয়েল ইউনিট প্রাইস 125। ওকে, সেফ। এবার অ্যাপটা অফ করে আবার অন করি। অলরাইট, 42.11 লিটার আসছে, 320 কিলোমিটার রাইড করছি আমি 7.61 লিটার ফুয়েলে। অলরাইট, এবার রাস্তায় যাই। রাস্তায় গিয়ে বাকি কথা বলি। টাকা পয়সা পকেটে ভরে নেই। অনেক মানুষ আজকে ফুয়েল পাম্পে, এদিক দিয়ে বের হয়ে যায়, সামনে দিয়ে বের হওয়ার রাস্তা নেই। দ্যাটস প্রিটি গুড, কারণ এমন এমন রাস্তায় চালাইছি আমি, মাইলেজ কম আসাটাই স্বাভাবিক। এবং আমার ভিডিওগুলোতে আপনারা তো দেখছেনই, আমি সেকেন্ড গিয়ারের উপরে উঠতে পারি না। তবে লাস্ট হচ্ছে 300 ফিটে চালাইছিলাম, তবে ওইখানে তো স্পিড অনেক বেশি ছিল। যাই হোক, আরপিএম 5000-6000 উপরে উঠে গেলেই তো হচ্ছে ফুয়েল একটু বেশি খাবে। তারপরও মাইলেজ যদি আস্তে আস্তে বাড়ে এটাই ভালো। সিটি রাইডে 42, নট ব্যাড। আর এখন বিজয়সনী ফ্লাইওভার ইউজ আর করাও যাবে না, কারণটা হচ্ছে বিজয়সনী ফ্লাইওভারে যে নামার জায়গাটা আছে, নামার জায়গাটাতে ব্লক করে দিছে। আপনি এখন নেমে সোজা যেতে পারবেন না, নেমে হচ্ছে বামে মন নেওয়া লাগবে, বামে গিয়ে মহাখালী ঘুরে আপনার আবার আসা লাগবে। সো আগের মতো আর শর্টকাট মারা যায় না আর কি। তো এখন হয় আপনার সোজা গিয়ে ফার্ম গেটে ডানে মন নেওয়া লাগবে, নাহলে হচ্ছে এখানে ডানে দিয়ে গিয়ে আবার সোজা যাওয়া লাগবে। সো আমি যেটা করবো এখন ডানে দিয়ে গিয়ে তারপরে সোজা যাবো আর কি, খামার বাড়ি দিয়ে। ডানে মন নিয়ে নিলাম, বিকাল টাইম, সুন্দর একটা ওয়েদার, গাছ গাছের ভিতর দিয়ে যাইতেছি। জ্যাম না থাকলে বুঝছেন ঢাকা শহরে কিছু কিছু রাস্তা ভালোই লাগে।
আর জ্যাম থাকলে কোনো রাস্তায় ভালো লাগে না, সব রাস্তায় অতিষ্ঠ লাগে, খালি মন বলে যে কখন বাসা যাব কখন বাসা যাব। আর আমার তো নর্মালি ডেইলি রুটিন হচ্ছে এরকমই, কাজ বাসা যাও কাজ, এই হচ্ছে আমার অবস্থা। ঘোরাঘুরি খুবই কম হয়। কয়েকদিন আগে আমি নিজের থেকে একটা মনোবল তৈরি করছি যে না এবার যাবই যাব। তারপরে আমি আর কি ফ্রেন্ডকে নক দিলাম যে চল যাই, এবং ও যদি না করতো হয়তো আমি একাই চলে যেতাম। কিন্তু জিনিসটা হচ্ছে ওদিকে তো আমি কিছু চিনি না, কাউরে চিনি না, এই জন্য হচ্ছে একা যাইতে ইচ্ছা করতেছিল না। তবে ওখানে হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাই আছে কয়েকজন, তার ভিতরে স্পেশালি শুভ ভাই আছে। শুভ ভাইয়ের কথা তো হচ্ছে আমার চ্যানেলে অনেক আগে একবার বলছিলাম, ওইটা হচ্ছে ঈদের দিনে তার সাথে আমার দেখা হয়েছিল, এবং সে হচ্ছে এই হোন্ডা এক্সব্লেডই কিনছিল, তারটা হচ্ছে রেড কালারের, সুন্দর একটা রেড কালারের মোটরসাইকেল। এবং শুভ ভাই আমাকে অনেক আগেই বলছিল যে আপনি আসলে জানায়েন আমাকে, কিন্তু যেহেতু গেছি বুধবারের দিনে, আমি ভাবছি সে তো জব করে, হয়তো সে বিজি থাকবে, তাই পরে আমি তাকে আর নক দেই নাই, একা একাই গেছি আর কি। পরে শুভ ভাইয়ের আমি টেক্সট দিয়ে বললাম যে আমি তো আসছিলাম এখানে, পরে আমার ভিডিও লিংক দিলাম, এই যে এই জায়গাতে আসছিলাম। শুভ ভাই বলে যে কি মিয়া আপনি আমার না জানায় চলে গেলেন, আমি তো এদিন ফ্রি থাকি, সো ভাইকে মিস করে ফেললাম আর কি। ওরে রিক্সাওয়ালার সাথে দেখি সরকারি গাড়ির মারামারি লেগে গেছে, ওয়াও পুরাই ওয়াও অবস্থা। রিক্সাওয়ালারা এখন স্বাধীন, স্বাধীন বলতে একটু অতিরিক্ত স্বাধীন আর কি। ব্যাটারি রিক্সাওয়ালারা যে রাস্তাতে ইচ্ছা জ্যাম ইচ্ছা এখন রাইড করতেছে। আমার ভিডিওতে অনেক সময় দেখবেন আপনারা ব্যাটারি রিক্সাওয়ালারা কেমনে রাইড করে। যাই হোক, খামার বাড়ি পার হয়ে ফার্ম গেটে ঢুকবো এখন, তারপরে ডানে মোড় নিয়ে হলিক্রস, তারপরে বিজ্ঞান কলেজ, বিজ্ঞান কলেজের রেল ক্রসিং, রেল ক্রসিং থেকে 7 রাস্তা, 7 রাস্তা থেকে হাতির ঝিল। আর এদিকে রাস্তায় ভালোই পুলিশের তৎপরতা দেখা যাইতেছে আজকে। তবে আমার সামনে তো একটা হেলমেট ছাড়া স্কুটারওয়ালা। যাই হোক, এদিকে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম না দেখে একদম ডিরেক্ট হাতির ঝিলে গিয়ে তারপরে কন্টিনিউ করি। ফাইনালি 7 রাস্তা পার হয়ে এখন ঢুকে যেতেছি হাতির ঝিলে। তবে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যারাই রাইড করতে আসেন না কেন হাতির ঝিলে রাতে অথবা দিনে, এখন কিন্তু হাতির ঝিলে টেসলা চলে, বুঝছেন? আর কি ঢাকার যে টেসলা ব্যাটারি রিক্সা ওগুলো কিন্তু এখন হাতির ঝিলের মতো রাস্তাতেও চলে, তাদের এখন আর কোনো বাধাই নাই। তো ওই জিনিস মাথা রেখে রাস্তায় রাইড করেন, খুবই সাবধানে। ওই যে আমার সামনে একটা চলতেছে টেসলা হাতির ঝিলের রাস্তাতে, পুরাই ওয়াও সিচুয়েশন না? আরে সিএনজি রে ভাই, আমার বুক ধরপর করতেছে, হঠাৎ করে সিএনজি ডানে চান নিছে, এই যে টেসলা এই যে হাতির ঝিলে চলতেছে, সেই অবস্থা তার। হোয়াটএভার, রাইড করতেছি জোস। এবং আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে মাইলেজ নিয়েছিল, মাইলেজ আসছে হচ্ছে 42, এবং তেলটা নিছিলাম হচ্ছে নট ফ্রম আসাদ গেট, তেলটা নিছিলাম হচ্ছে বেরিবাঁধের সাদেক খান পাম্পের থেকে। তেলটা মনে হয় ঠিকই আছে, তবে আমার ফ্রেন্ড বলছিল তেলটা ভালো, তবে আমার কয়েকজন সাবস্ক্রাইবার বলছিল তেল অত ভালো না। তবে মাঝখানে আবার পুরান ঢাকাতেও রাইড করছি, আবার 300 ফিটেও রাইড করছি, এজন্য আমি শিওরলি বলতে পারতাছি না আসলে মাইলেজ ভালো আসলো নাকি খারাপ আসলো। যদি এমন হয়তো পুরোটা টাইমই সিটি রাইড করছি তাহলে 42 হলে ঠিক আছে। আবার যদি এমন হয়তো যে আমি ডেইলি হাইওয়েতে রাইড করছি অথবা হচ্ছে বড় বড় রাস্তাতে রাইড করছি যেখানে 4-5 গিয়ার আমি মোটরসাইকেল চালাতে পারি, তাহলে বলতাম যে মাইলেজ কম আসছে। তো পুরাই কনফিউজিং জিনিসটা। যাই হোক, 42 খারাপ না, 42 থেকে আরো উপর দিকে উঠতে থাকুক এটাই আশা করি। পুরাই শান্ত ব্রিজ, বাতাসও নাই তেমন। এখান থেকে এখন নেমে ডিরেক্ট মধুবাগে ঢুকে যাবো। সো আপনাদেরকে মধুবাগের জ্যাম ট্যামান্ডা দেখাই। আজকে ভিডিওটা হাতির ঝিলের সুন্দর জায়গাতে শেষ করি, এবং যেটা বললাম যে খেয়াল রাখেন হাতির ঝিলে কিন্তু এখন টেসলা চলে, তো খুবই সাবধান। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধান রাইড করেন, টাটা।